أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه। সম্মানিত আজকের মাহফিলের জনাব সভাপতি সাহেব, মঞ্চ প্রবিষ্ট আজকের বিশেষ মেহমান দ্বিতীয় বক্তা হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব মুদ্দাজিরুল আলী, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, সকল স্তরের শ্রোতা ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ শুকর যিনি কনকনে শীতের রাত্রিতে আমাদের ঘুমকে হারাম করে কিছু সময়ের জন্য এই মাধ্যমে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করার লক্ষ্যে জবান খুলে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ মুসলমানদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআনুল কারীম থেকে আমি একটি ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং একটি ছোট্ট হাদিস শরীফ পাঠ করেছি। একে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথমে জিজ্ঞেস করছি, আপনারা কেমন আছেন? মানুষকে ভালো রাখার মালিক কে? সুস্থ মানুষটাকে অসুস্থ করার মালিক কে? তবে যারা আমরা মুসলমান হিসেবে দাবি করি, একটা সুসংবাদ দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। ইমানদারের আসলে কোনো লস নাই। ইমানদারের লস আছে? ইমানদার বেঁচে থাকলেও আমলনামায় সওয়াব ওঠে। খাঁটি মুমিন মরে গেলে জান্নাত পায়। ইমানদার যদি পায়ে একটা কাঁটাও ফোটে, হাদিসের মুস্তাক মোতাবেক ইমানদারের সগীরা গুনাহ মাফ হয়। ডান পকেটে টাকা রাখছে, ভুল করে বাম পকেটে হাত দিছে, এটা পেরেশানি। ইন্না লিল্লাহ। টাকা কই? টাকা রাখছে কোন পকেটে? হাত দিছে কোন পকেটে? যদি দেখে যে টাকা নাই, তাহলে পেরেশানি হবে না? ইমানদার যদি না হতো তাহলে বলতো, রে আমার টাকাটা নাই। কথা বল না? তবলিগও আবার তবলিগের মেহনত করছে, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার তালিব ইলম নবীর আদর্শ মেনে চলে, বাম পকেটে হাত দিলে দেখে টাকা নাই, তো বলবে ইন্না লিল্লাহ। তাই বলেন না? কারেন্ট চলে গেল, ইন্না লিল্লাহ। ইমানদারের মুখে থাকবে কান্না, আর জোরে বলতে হবে কান্না। আমরা বললাম না, উঠতে বসতে, উঠুকে বৈঠকে, শয়নে স্বপনে, ঘুমায় যাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা বিইসমিকা আমাতু, আল্লাহর নাম নিয়ে ঘুমাই। ঘুম থেকে থাকেন পাইলুক আলহামদুলিল্লাহ হিল্লাযী, কি বলেন না, আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সবসময় ইমানদারের মুখে আল্লাহর নাম। তুই ইমানদার যে এই যে বাম পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, তখনই বলে কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারের বৈশিষ্ট্য এটা, মুসিবতে পড়লেই মালিককে ডাকবে।
খাজা বাবাকে ডাকা যাবে না। আমার জীবনে আমি একটা বাবার মুরিদকে দেখছিলাম, ওনার হালখাতা খাতায় লেখা রাখছে খাজা বাবা ভরসা। উনি আমার মুসল্লি ছিলেন, বললেন না আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিসের মুসল্লি আপনি, এটা কি জন্য লিখছেন? উনি বলেন যে এটা বরকতের জন্য লিখছি। বরকত দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ? হযরত এলিপুরি এই কথার উপরে আমি বলেন সত্যি ছিলাম হযরতের। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান, জমানের মধ্যে বরকত দান করে। কিছু মুমিন মুজাহিদ এরকমই থাকা দরকার, তো ঈমানের উপর কথা হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি লিখছেন যে খাজা বাবা ভরসা। ভরসা করতে হবে একমাত্র কার উপরে? ইমানদারের কোন লস আছে? ইমানদারের কোন লস নাই, বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। কাফেরের একটু অসুবিধা আছে, বেঁচে থাকলে লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, কিন্তু মরে গেলে যে ক্ষতি, এটা কনফার্ম। এর মধ্যে কোন সন্দেহ আছে? إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية الله أكبر বলেন। আমার মালিকে বলেন যে উলাইকা হুম শাররুল বারিয়া, যারা আল্লাহ বান্দা হইয়া আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, হুকুমকে অস্বীকার করে, কুফরি করে, কুত্তা বিড়ালের তার চাইতে ভালো আছে। ধরে কন্যা ঠিক না বেটি? কুত্তার জন্য 1 ঘন্টার জাহান্নাম নাই, বিড়ালের জন্য 1 ঘন্টার জাহান্নাম নাই, খিন্দিরের জন্য 1 ঘন্টার জাহান্নাম নাই। তুমি কাফের, তোমার জন্য চিরকালের জন্য জাহান্নাম। আরজ করতেছিলাম আপনাদের সামনে, ইমানদারের কোন লস নাই। আপনারা বলুন তো, আমাদের মাথার উপরে এটা কি নাম আছে? এর উপরে কি আছে? এর উপরে স্বর্ণমন্ডল, খালি জায়গা, তার উপরে হলো কি? আসমান আছে কি? বিশ্বাস আছে আপনাদের? কোনদিন দেখছেন? যেটা দেখেন এটা তো আসমান না। বৈজ্ঞানিকরা বলে যে খোলা জায়গা দৃষ্টিসীমা যখন শেষ হয়ে যায় তখন এমনি নীল দেখা যায়। আসমানের কালার তো নীল না। আসলে আসমান আছে না নাই? থাকলে কয়টা? সাবা সামাওয়াতিন তিবাকা, তবকা তবকা 7টা আসমান। আমরা বলি যে আসমান শুধু আছে তাই না, 7টা আছে। এবার জবান খুলে বলুন, আসমানের স্রষ্টা কে? ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমার মালিকে বলেন, আসমান আমি আমার বিশেষ শক্তি দিয়ে সৃষ্টি করেছি। বিআইদিন আই বিকুওয়াতিন। আল্লাহর শক্তি আছে না নাই? আসমান জমিন আল্লাহ 2 দিনে বানাইছে। এক বক্তা ছিলেন ওয়াজ করতেছে, আসমান বানালেন কুন ফায়াকুন দিয়া, জমিন বানালেন কুন ফায়াকুন দিয়া। কারণ বক্তৃতা করতে তার লাইসেন্স লাগে না, কথা বল, লাইসেন্স লাগে না। ক্লাস 3 পাস, জীবনেও মাদ্রাসায় বারান্দায় যায় নাই। তার বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ কাইন্দা জানবা। আমি যখন শুনেছিলাম, কি বক্তৃতা? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। যার ভান্ডে সেটা আছে ওটাই তো বের হবে, কথা বলেন না কেন? বাংলাদেশে ডাক্তারি করতে একটা লাইসেন্স লাগে, লাগে না? স্কুলে টিচারি করবে তার একটা ডিগ্রি লাগে। কিন্তু আমাদের বাংলাদেশে ওয়াজ এমন একটা পেশায় পরিণত হয়েছে, এই পেশার কাছ থেকে ডিগ্রিও লাগে না,
লাইসেন্সও লাগে না, কিচ্ছু লাগে না, খালি বলা খান ভালো, কানে একটা হাত দেবে, টান মারবে। ভাইয়া আমার বিনা পুঁজির ব্যবসা, আমি বলি বিনা পুঁজির ব্যবসা খালি আইসের টাকা আমাদের সামনে, ওদের জন্য পুঁজি লাগে কি লাগে না? কথা বলেন না কেন? সব বক্তাদের ওয়াজ সারাদিন শুনে শুনে ওটাই নকল করে, নকলের শক্তি যদি থাকে ওটাই বলে তুমি বড় বক্তা হয়। আকসার বক্তা এখন বর্তমান নাকাল, নকলকারী। আর ওই আমার নকল করে মেলা মানুষ করে, তবে যারা নস্কর এদের আলেন্দ্র থেকে আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি আলেমও না, কিচ্ছু না, নকল করবার যায় এমন নকল করতেছে। এক বক্তায় একজনের নকল করতে যায়, বলতেছে গতকাল মা বলছে না আমার মা বলছে, উনি যেটা কইছে ওটাই বলবেন না, গতকাল মা বলছিলাম কি ভাড়াটা খাইলে হুজুর আপনি তো কাল বাড়িতেই ছিলেন, মা বলছি কোথায় গেলেন? কখন আমার বলতে বলিস। এজন্য বাংলাদেশে ওয়াজ করতে কোনো লাইসেন্স লাগে না, কিন্তু এটা কি সহজ কাজ? সহজ? কঠিন। আল্লাহ হেফাজত করুন, আমিন। বরং বক্তৃতার বয়স চলতেছে 36 বছর। কত বছর? এটা আমার কোনো গর্ব না, কিন্তু 36 বছরের ময়দানে আছি, অনেক উত্থান পতন আমি দেখেছি। মুসলমান বন্ধুরা আমার একটু কান লাগান, আসমানটা আছে এটা আমরা বিশ্বাস করি, কোনদিন দেখি নাই, আসমানে যাই নাই, নবী বলছেন, আল্লাহ বলছেন, আমরা বিশ্বাস করছি। আরে ভাই এই আমি তো ইমান, কথা বলেন না কেন? আমরা জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহু আকবার বলেন। জান্নাত আর জাহান্নাম দেখার পরে ঈমান আনলে ওটা ঈমান হবে না, ঈমান বিল গায়ব হবে না। অদৃশ্য আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। বৈজ্ঞানিকরা বলছে না আসমান বলতে কিচ্ছুই নাই, মনোবিলে হুদা কথা কয়। একটু আস্তে কম নাও বাবা, আমি এখন একটু ভুলে গেছি তো, একটু গরম চা না হলে হবে না। শোনেন, চেতনা জন্য ঘুমাচ্ছেন আপনারা সবাই, চেতন একটু বলুন তো আল্লাহু আকবার। দুটো হাত তুলুন তো দেখি, চাচার বার করুন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছেন আপনারা, কিন্তু আমি ঠিক নেই। আপনারা ঠিক থাকলে গেলে আমি তো ঠিক নেই। ভাইরা আমার শুনুন তো, বলতেছিলাম বৈজ্ঞানিকরা বলে যে আসমান বলতে কিছু নাই, ওটা ওনারা মানেন না। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের দেশে পাতি হাঁস আছে না? পাতি হাঁস যখন পুকুরে নেমে শামুক খাওয়ার চেষ্টা করে, ওনার পাতি হাঁসের গলা কিন্তু বেশি বড় না, নিচের দিকে ঠোঁট দিয়া উপরের দিকে পা দুটো দিয়ে মুসাফা করে, আর বলে কি জানেন, এই পুকুরের তলা নাই, এই পুকুরের তলা নাই, এই পুকুরের তলা নাই। পুকুরের কি আসলেই তলা নাই? না, হাঁসের গলা নাই, গলা আছে খাটো, পানি আছে 10 হাত, আর গলা হলো 4 আঙ্গুল। বৈজ্ঞানিকদেরও গলা নাই, আসমান পর্যন্ত যাবার মতো রকেট পর্যন্ত আবিষ্কার হয় নাই। তফকায় মারিয়া, তফকায় জমহারিয়া, মাধ্যাকর্ষণ শক্তি, আগুনের স্তর, বরফের স্তর পাড়ি দিয়া তোমার রকেট পর্যন্ত যাবেই না, যেতে পারেই না। সেটা কথা কর না, ঠিক না ঠিক? এই জন্য তুমি বলো যে আসমান বলতে কিছুই নাই। আসলে আসমান আছে, তার দরজাও আছে। আসলে কি আছে? 2 বার আসমানের দরজা খুলে, হাদিসের মোতাবেক কয়বার দরজা খুলে? 2 বার। আসরের নামাজের সময় একবার দরজা খুলে, আর ফজরের সময় একবার দরজা খুলে। আপনি আজান হলে মসজিদে যাবেন, নামাজের আগেই মসজিদে গিয়ে বসে থাকবেন। কালকে একজন বক্তা বলতেছে, তুমি আজান হওয়ার আগে মসজিদে আসবে কেন? আইসা ফ্যান দিয়ে বসে থাকবে, ফ্যান বিল কে দেবে? কি চিন্তা
মানে মানুষকে আমরা মসজিদে আনতে পারতেছি না, আর উনি বলতেছে এত আগে মসজিদে আসবে না, আবার বলতেছে ফাইদা কাযাইতুম সালাত কি ফান্তা চিনি ফেলা নামাজ হয়ে গেছে মসজিদে বসে রাখতে পারবো না, বের হয়ে যাও মসজিদ থেকে। আমি বলতে চাই বক্তা সাহেব, মসজিদ কি তোর আব্বা? কথা বলেন না কেন? মসজিদ তোমার বাবা। আল্লাহর পয়গম্বর বলেন এখনো নামাজের সময় হয় নাই, ইন্তিজারুস সালাতুল সালাত, আমাদের অপেক্ষায় যে ব্যক্তি বসে থাকবে আমলনামায় কবুল নামাজের সওয়াব লেখা হবে। মসজিদে আসা ভাগ্যের ব্যাপার, তৌফিকের ব্যাপার, যাত্রার কপালে মসজিদ নসিব হয় না। ওই লোক আরশের নিচে জায়গা পাবে, মসজিদের সঙ্গে লটকানা থাকে, মসজিদেই থাকতে তার সর্বক্ষণ। কিন্তু দুনিয়ার জরুরতের কারণে বাইরে যেতে হয়। আগাম যখন হয় আবার দৌড়ে মসজিদে আসে। আমার মালিক বলবেন বান্দা বান্দি রে, তোর অন্তর ছিল মসজিদের সাথে বান্দা। হিসেবের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে আজকে আমার জমিন দিয়া রোদ্রের মধ্যে হাঁটাবো না, তোকে আমি আল্লাহ আরশের ছায়ার নিচে বসে মেহমানদারি করাইব। যে যাই বলুক না কেন মসজিদ ছেড়ে দেবে না, রাদিয়াতুন ইনশাআল্লাহ। আবার একজন খেলে বলতেছে যে আমিন জোরে বলবেন, আস্তে বলবেন না। যদি মাইর খান আমিন জোরে বলার জন্য মাইর খায় আসবেন, পুরস্কার দেবেন। আমি চিন্তা করলাম মানুষকে আমরা মসজিদে আনতে পারি না, আমিন জোরে বলুক আস্তে বলুক আগে মসজিদে আসবেন। কথা কন না কেন? আমি তো পরিষ্কার বলি আমিন জোরে বল, হাদিসে আছে। আস্তে বললে আস্তের কথা হাদিসে নাই, আমার বলছেন আস্তের কথা হাদিসে নাই, সত্য কথা বল নাই। আমিন বিল সিফ, এটা আমাদের মাযহাব। এই জন্য হাকিমুল উম্মাত বলছেন না আমিন হলো তিন প্রকার। কয় প্রকার? একটা আমিন বিল জাহির ইনদা শাফি, শাফি মাযহাবে জোরে আমিন বলতে হয়। জোরে মানে এই না আমিন, জোরে মানে নিজের কানে শোনা যায়, অপরে কিছু শুনতে পারে, এমন আমিন বিল জাহির। তোমাকে কেন বলছে যে মসজিদ কাঁপায়, বক্তা সাহেব বলতেছে এমন জোরে আমিন বলবেন মসজিদ গান কাঁপে ওঠে। এই জন্য হাকিমুল উম্মাত বলতেছেন আমিন তিন প্রকার। একটা হলো ইমাম শাফির আমিন, একটু জোরে বলা। একটা ইমাম আবু হানিফার আমিন বলা, এটা একটু নিজের কানে শোনা, জোরে না বলা। আর একটা আমিন হলো আমিন বিল জিহাদ, আমিন বিল মারামারি। আমিন বিল কি? যে আমিন বললে মারামারি লাগে, এইটা কোনো হাদিসে নাই। এত জোরে বলার কথা হাদিসে নাই, তুমি সেটা নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতেছো। আমিন খুব জোরে বলবা, আর আমিন না বললে তো নামাজই হবে না। একটা মানুষ 70 বছর নামাজ পড়তেছে না, তুমি তার পিছনে মেহনত করতেছো না। হাজারো মানুষ সুদের গুণা নিয়ে কবরে যাচ্ছে, ঘুষের গুণা নিয়ে কবরে যাচ্ছে, বেপরদানারি কবরে যাচ্ছে, তা নিয়ে তোমার কোনো কথা নাই। জোরে আমিন না বললে আর ইমামের পিছনে ফাতিহা না বললে নামাজে হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটি রাস্তা হয়ে গেছে। এটা আমাদের বাচ্চাটা, ঐক্যের কোনো বিকল্প নাই। তোর কতক্ষণ না ঠিক নেবে, ঠিক ঐক্যের প্রয়োজন আছে না নাই? তুমি হানাফি হও, শাফি হও, মালিকি হও, হাম্বলি হও, কিন্তু আমার দিন হারা ভাইগুলাকে মসজিদে আনার প্রয়োজন আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, আলোচ করতেছিলাম আপনাদের সামনে যে কথাটা, আসমানের দরজা আছে। আসরের আযান হয়ে গেল, আপনি মসজিদে এসে বসলেন, আসলে নামাজ পড়ে চলে আসলেন। আবার ঠিক ফজরের আযানের সময় আকাশের দরজা খুললেন। কয়বার দরজা খুলল? দুইবার। আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, ফেরেশতারা কই গেছিলেন? আল্লাহ কি জানে না কই গেছিলেন? জানেন না? তারপরেও কেন জিজ্ঞেস করেন এই কথাটা? জানেন না মসজিদে গেছিল, দুনিয়াতে গেছিল, তারপরেও কেন বলে? প্রিয়তম বান্দাদের প্রিয়তম
প্রিয়তম বান্দাদের আলোচনা শুনতে আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ তার প্রিয় বান্দাদের সাথে কথা বলতেও মজা পায়, প্রিয় বান্দাদের কথা আল্লাহ শুনতেও মজা পায়। ভাইরা আমার, ফেরেশতারা বলবে আল্লাহ মসজিদে গেছিলাম। কখন গেছিলেন? বলে আমরা গেছিলাম আসরের টাইমে। আসরের টাইম থেকে নিয়ে ফজর পর্যন্ত ডিউটি পালন করত। আর ফজরে যারা আসে তারা আসর পর্যন্ত ডিউটি পালন করে। কারা? ফেরেশতারা। কথা বলুন, কারা? ফেরেশতারা। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতা কই গেছিলে? বলে গেছিলাম আলিমপুরে। কোন মসজিদে ডিউটি পালন করছো? যে মাদ্রাসা মসজিদে। আচ্ছা, তোমরা গিয়ে আমার বান্দা বান্দিকে বাংলাদেশকে কোন অবস্থায় পাইছো? ফেরেশতারা বলে আল্লাহ আমরা যারা দেখি আমরা যাওয়ার আগেই তোমার বান্দা বান্দি কেউ আজানের আগে আসছে, কেউ আজানের সময় আসছে, কেউ আজানের পরে আসছে। তোমার বান্দা বান্দিকে মসজিদে যারা পাইছি আমরা। তোমরা যখন আসছো তখন বান্দা বান্দিকে কোন অবস্থায় রেখে এসেছো? আমার আল্লাহর ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা বান্দাদেরকে আমি মসজিদের মধ্যে রেখে আসছি। তখন আল্লাহ ফেরেশতারারে মানব বাণিজ্য নিষেধ করেছিলা। তোমরাই সাক্ষী দিচ্ছ। যাও দেখছি মসজিদে আসার সময় রেখে আসছি মসজিদে। এই মসজিদে আসার বান্দা বান্দির জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আসমানের দরজা দিয়া ফেরেশতারা নিচে নামে। একজন ফেরেশতা উপরের থেকে নিচে নামতেছে, আর একজন ফেরেশতা উপরে উঠতেছে। ক্রসিং হচ্ছে মাঝখানে, রেল ক্রসিং হয় না? রেল ক্রসিং। আসসালামু আলাইকুম আখি, ভালো খবর? খবর কি ভাইজান? কই যান? বলে আমার খবর পরে। তুমি কই গেছিলা? বলে আমি জমিনে গেছিলাম। কেন? বলে জমিনে একজন মানুষ মারা যাওয়ার সময় একটু রুই মাছের মাথা খাওয়াচ্ছে। কি মাছের মাথা? রুই মাছের মাথা কি স্বাদ লাগে না? কথা বলে না তো বড় মাছের মাথা হলে একটু স্বাদ লাগে। তো ওই লোকটা রুই মাছের মাথা খাইতে পেয়েছে। আপনি কি রুই মাছ? আপনি কি করছেন? ফেরেশতা বললেন যে তার বাড়ির পুকুরে রুই মাছ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছে ফেরেশতা যাও জান্নাতের তরিয়া থেকে একটা রুই মাছ নিয়ে ওই বান্দার পুকুরে ছেড়ে যাও। ওই বান্দার বড় ছেলে জাল নিয়ে নামছে মাছ মারার জন্য। ওই জালের মধ্যে মাছটা একটু ধরায় দাও। আল্লাহু আকবার বলেন না? ও ফেরেশতা ভাই, আল্লাহর এই বান্দা ওই মাছটা রান্না হইল, ওই মাছটা খাওয়ার পরেই মারা গেল। তখনই ওই উপরের ফেরেশতা বলে লোকটা কত বড় ভাগ্যবান। নিজের ফেরেশতা কয় অত আদি ভাগ্যবান বলেন না, যে মারা গেছে রুই মাছ খায়া। এটা তো ইহুদির বাচ্চা। ইহুদি কার বাচ্চা? ইহুদির বাচ্চা মুসলমান না, ইহুদির বাচ্চা ইহুদি। ফেরেশতা কয় আশ্চর্যের কথা, ইহুদির বাচ্চার জন্য জান্নাতের রুই মাছ। আমার অনেক গরিব ভাইরা আছেন, এক উক্ত নামাজ ছাড়ে না। আমার অনেক গরিব বন্ধু এমন আছেন, পান্তা খাইয়া রমজান মাসে রোজা রাখে, রোজা বাদ দেয় না। জোরে কথা বলুন, আছে না নাই? অথচ বেনামাজি তার কোনো টাকার অভাব নাই। আল্লাহর এই বান্দাকে আল্লাহ তো কষ্ট দেয়, তবু বান্দা আল্লাহ ভুলে না। পথযোগে হাসতে আন্দার ইয়াদে ইয়াদে কোন ইয়াদে কোন ইয়াদে ইয়াদে গান। আল্লাহকে স্মরণ করা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা বলে ভাইজান এই প্রশ্ন তো আমি আল্লাহ করবই, তা আপনি কি জন্য নিচে নামতেছেন? বলে আমি যাচ্ছি দুনিয়াতে একজন মানুষ মরার সময় হয়ে গেছে অলরেডি। এই মরার সময় কইছে বাগান আমার একটু জয়তুনের তেল খাবার দে। কিসের তেল? জয়তুনের তেল বর্তমানে 2000 টাকা লিটার। একে জয়তুনকে যেটা বাংলাদেশে বর্তমান পাওয়া যায় অলিভ অয়েল
বলে এক্সট্রাভার্জিন অলিভ অয়েল, যেটা যেটা খাদ্যের জন্য তৈরি করা হয়েছে, এটা পার কেজি 2000 টাকা। কিন্তু আরব দেশে এটার দাম তেমন না, অ্যাভেলেবল গরিবের ঘরে জয়তুন তেল পাওয়া যেত। এই জন্য রসুল বলতেন, কি বলেছেন রসুল? কুলু জাইতা ওয়াদাহিনু ফাইন্নাহু বারাকাতুন, জয়তুনের তেল খাও, দেহে মালিশ করো, ফাইন্নাহু বারাকাতুন, এটা বরকতের জিনিস, এটা গরিবের সামগ্রী এটা। এই জন্য ওই লোকটা বলছে, বাজান আমি একটু জয়তুনের তেল খাবার চাই। ফেরেশতা জিজ্ঞেস করলো, ভাইজান জয়তুনের তেল কি তার বাড়িতে নাই? তেলও আছে, খাইতেও পারবে, কিন্তু আমার মালিক ডাক দিয়ে বলছে, ফেরেশতা যাও, আমার বান্দাকে আমি জয়তুনের তেল খাওয়ার সময় খাইতে দেব না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। পূর্ণ করার জায়গার নাম হলো জান্নাত। জান্নাতে গেলে কোন আশা অপূর্ণ থাকবে না। আমার বান্দাকে জয়তুনের তেলটা আমি খাইতে দেব না। ও ফেরেশতা যাও, জয়তুন তেল তোর বাড়িতে আছে, জয়তুন তেল প্রথম ধরার জন্য যেই মাত্র হাতটা বাড়াবে, সমান দায়িত্ব হচ্ছে লাঠি দিয়ে তেলটা ফালায় দেবে, তেল যেন ফুরিয়ে যায়। আমার বান্দা যেন মনের শেষ আশাটা পূর্ণ করতে না পারে, একটু কষ্ট দিয়ে বান্দাকে আমি আমার কাছে আনতে চাই। আল্লাহু আকবার বলে, এটাই আমার মালিকের খেলা। মৌলবীরা 7,000 টাকা বেতন পায়, ও দিয়ে কেমনে বউ ভাগ দিবে? মৌলবীর সাথে নিয়ে দিয়ে যে ঠকবো নাকি? আজ পর্যন্ত কোন আলেম মানুষের সাথে নিয়ে দিয়ে কেউ ঠকছে? যেরকম ঠকছে, মদারুর সাথে দিয়ে দেবেন, গাঁজারুর সাথে দিয়ে দেবেন, চোরের সাথে দিয়ে দিবেন, বাটপারের সাথে দিয়ে দিবেন, কলম চোরের সাথে দিয়ে দিবেন, দুনিয়ায় জেল খাটা লাগবে। চোরের কথা কম না, ঠিক না বেঠিক? কলম চোরের বইয়ে এখন হয় জেলখানায়, আর নইলে বিদায়। জোরে কথা বলতে হবে। কলম চোর, শিক্ষিত চোর, কি চোর? অশিক্ষিত চোরের বিচার বাংলার মাটিতে খুব হয়, কিন্তু শিক্ষিত চোর ধরাও পড়ে না, আবার বিচার হয় না। কিন্তু মাঝে মাঝে আল্লাহর গজব যখন আসে 17 বছর পর, তখন টাকা কোন টাকা রাখছে খুঁজে আর হয় না। কালামানিক, কালামানিকের নাম শুনছে? আমাদের 116 জন আলেমের নামের তালিকা তৈরি করছিল এই কালামানিক। সে বলছিল যে এই সমস্ত বক্তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এদেরকে ধরো, এদের হিসাব জব্দ করো। ভাইরা আমার, আমরা এখনো বাংলাদেশে আছি, জেলের বাইরেই আছি, তুই কালামানিক এখন কারাগারে। তোর কথা কম না, ঠিক না বেঠি? কালামানিকে কেমন পিটাইছে, একবার পিঠা কোলা পাতার উপর সিট করে সরাইছে। বিচারটা কার? বিচারটা কার? আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এই মানুষটা। ফেরেশতা বলে, ভাই আমাদের বুঝে আসতেছে না, দায়িত্ব পালন করে আল্লাহর কাছে তো জিজ্ঞাসা করি, আল্লাহ ইহুদির বাচ্চা ইহুদি, তারে তুমি 2 মাসের মাথা খেলে আর এক ওয়াক্ত নামাজের বান্দা নষ্ট করে নাই, না খায় থাকে তবুও নামাজ তো করে না, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? এই সিরাজগঞ্জ শহরে একজন বয়োবৃদ্ধ রিকশাওয়ালা, 90 বছরের বেশি বয়স হতে পারে, এখনো রিকশা চালায়। আমি বলি, চাচা আপনার কি সন্তান নাই? বলে, হ্যাঁ বাবা আছে, বুড়া খাই একটা সন্তান পাইছি, এখনো রিকশা চালায় উপযুক্ত হয় নাই। বুড়া কালে আল্লাহ ব্যাটা দিবে। কয় বছর বয়স? 16 বছর বয়স। ছেলের বয়স 16 বছর। কেন সে কি রিক্সা চালাইতে পারে না? কাহা পারে, কিন্তু আমি একজন রোজাদার, আমার সন্তানকে বলছি বাবা রোজা নষ্ট করা যাবে না, না হই গলি
পান্তার ভাত খাইয়া রোজা থাকতে হবে, তার কারণ রোজা রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। হুজুর আমার সন্তান রিক্সা চালায়, আমার আর চালানো লাগে না, কিন্তু রোজা আসলেই বললো বাবা রিক্সা চালাবো, রোজা থাকবো কেমন করিয়া? আমি বললাম জীবন যদি চলে যায় রোজা কিন্তু ভঙ্গ করা যাবে না। হুজুর 12টার সময় ছেলে আসিয়ে বললো আব্বা আমি আর পারি না, আপনি রিক্সা নিয়ে বের হন, কারণ আমরা বাপ বেটা দুজনে সামান্য কিছু পানি ভাত খাইয়া পান্তা ভাত খাইয়ে রোজা রেখেছিলাম। আমি বললাম বাগানে তুই রেস্টুরেন্ট আমি যাবো রিক্সা নিয়ে, হালাল মাল কামাই করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। একটু জোরে বলেন না মারহাবা। ইমানদারের কষ্ট কিন্তু হবে, কষ্টের পরেই শান্তি, কষ্টের পরেই শান্তি, কষ্টের পরেই শান্তি। আল্লাহু আকবার। আবু বকর নামক একজন তাবেঈ ছিলেন। কষ্ট হচ্ছে না কেন? কি নামে তাবেঈ ছিল? আবু বকর নাম। সিদ্দিক আকবরের নামে নাম। 2 দিন না খাওয়া মানুষটা হেরেনে তর্ক করতেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ 2 দিনের অনাহার, আল্লাহ একটা ব্যবস্থাপনা করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম কাজ করলাম, পাইলাম না। আমি গরিব, আমি একজন অসহায় মানুষ, রিজিকের মালিক তো তুমি আল্লাহ, কোনো ব্যবস্থা হলো না। হঠাৎ দেখে গাড়ার মধ্যে একটা টাকা একটা থলি পরে আছে, থলিটা উঠাইলো, ঘরে নিয়ে থলির মুখটা খুলে দেখে একটা বড় মালা আছে ওই থলির মধ্যে। এটা সোনার মালা না, এটা রূপার মালা না, এটা ডায়মন্ডের মালা, এটা হলো হীরার মালা। একটু জোরে বলেন না মারহাবা। কয়েক লক্ষ টাকা হীরার মূল্য। একটা টুকরা ভাঙতে পারে আমার মাসকে মাস চলে যাবে। মন বলতেছে এটা ভাঙ, এটা খরচ কর, কিন্তু আবু বকর বলেন না রে মন, এটা করা যাবে না। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন জান্নাত যদি যেতে চাও তাহলে তুমি একটা কাজ করো, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করো আর মন যা চায় তার থেকে বিরত থাকো। কার মালা তুমি ভাঙতে চাও এর মালিক তো আসতে পারে না, খেয়ে মরে যাবো, পরের ধন নষ্ট করবো না। এমন সততা সেটা আমার নিজের পয়সা খরচ করে যে ঘোষণা দেবে সে পয়সাও তো কাছে যায়। লিখেছেন যার মালা হারাইছে সে নিজেই ঘোষণা দিচ্ছে আমার একটি হীরার মালা হারিয়ে গেছে, যদি কেউ পাও আমাকে জমা দাও, 500 দিনার টাকা পুরস্কার দেব, স্বর্ণের 500 টাকা। আল্লাহু আকবার বলেন না। রিজিক দেওয়ার মালিক কে? ব্যবস্থা কিভাবে হয়? আরে মালিক থেকে তো ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। কিছুই নাই, তার থেকে অস্তিত্ব আমাদের। هلك على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহু আকবার বলেন। অস্তিত্বই তো ছিল না আমাদের। যখন আমরা মুখার মধ্যে ছিলাম, বাবার পৃষ্ঠে ছিলাম, তখন তো আমাদের কোনো নাম আলোচনাই ছিল না। জাকারিয়া নামের একজন মানুষ পৃথিবীতে যাবে কেউ জানতো না, জানে কে? ঘোষণা শুনলো, ঘোষণা শুনে আবু বকর বলে মুরব্বী, ও মুরব্বী আসেন, আমার বাসায় আসেন, সম্ভবত আপনার জিনিস আমার কাছে পেতে পারেন। একটু সুবহানাল্লাহ বলেন না। আজকের বাঙালিরা বলে কি এটা বলতো কথা কন বাঙালি, এটা তো 100 বছর 200 বছর 400 বছর 1000 বছর আগের কথা বা 1200 বছর আগের কথা। এই 2000 সালে, আজকে 24টা, 2000 সালে চাঁদপুর শহরের একটা ঘটনা মোবাইলে ভাইরাল হয়েছে। চাঁদপুর শহরে 61 লক্ষ টাকা মাসুদ নামক একটা ছেলে বিকাশ কোম্পানির ম্যানেজার। মাসুদ 61 লক্ষ টাকা তুলে নিয়ে যেই অটোতে চলে সে আসতেছিল, নেমে গেছে, টাকার ব্যাগটা অটোর মধ্যে রয়ে গেছে। কয় লাখ টাকা? 61 লক্ষ টাকা যদি সে গায়েব করত, ওর কি রিক্সা চালায় করা লাগতো? কথা কম না
মুসলমান আজও আছে, আল্লাহু আকবার বলেন। ইমানদার আজও আছে। সজীব নামের একটা ছেলে, আমি এই মোবাইলে দেখলাম ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বলেন না। আমার মন বলে ছেলেটা নামাজি হবে, নইলে এত টাকা ফেরত দিত না। ওনার কাছে অ্যাড্রেস নাই, ঠিকানা নাই, টাকা নিয়ে থানায় যায়, বলতেছে ওসি সাহেব এই টাকাটা আমার না, আপনারও না। সুবহানাল্লাহ বলেন না। আমারও না, আমার মেরে দিন। হ্যাঁ, আমি কিন্তু সাক্ষী আছি, টাকাটা এইভাবে আমি পেয়েছি। ওসি সাহেব ভালো মানুষ ছিলেন, টাকার পেটির সাথে ব্যাংকের সিল মারা ছিল, কোন ব্যাংকে কতক্ষণ আগে টাকাটা আসছে খবর হয়ে গেছে। এটা তো ওই ডিজিটাল বাংলাদেশ, তো অ্যানালগ তো আর নাই, সাথে সাথে মোবাইলে খবর। এত মিনিট আগে 61 লক্ষ টাকা কার নামে উত্তোলন হয়েছে। বাস নাম মারার পর থেকে খবর দিয়েছে। শরীফকে দেখলো, চেহারার ঠিক টাকায় বলে ভাইজান আপনার মতো মানুষ আছে দেখে এখনো পৃথিবীটা বেঁচে আছে, তোর কথা জানি না ঠিক না বেঁচে। এইরকম মানুষ না থাকলে আল্লাহ আসমানকে আর ফোনের জায়গায় রাখতেন না, জমিনকে জমিনের জায়গায় রাখতেন না। তাদের এই যুগের মানুষ আজও বাংলাদেশে আছে। সব টাকা ওসি সাহেব দুইটা গুণের সাথে ফেরত দিয়ে দিল। আর ওই মাসুদ বলতেছে ভাই তুমি কি কাজ করো? বলে আমি অটো চালাই। অটো কি তোমার? না, অটো আমার না, আমি ভাড়ায় নিয়ে আছি। এটা প্রতিদিন 300 টাকা আমাকে জমা দিতে হয় বা 500 টাকা জমা দিতে হয়। তখন মাসুদ বলে ভাই রে তুমি আমার একজন দিদি ভাই, তুমি আমার এত বড় উপকার একটা করলে। আর মানুষের দ্বারা গিয়ে তোমার এই মানুষের দ্বারা গিয়ে তোমার অটো আনতে হবে না, আমি তোমার জন্য নতুন একটা অটো কিনে দিল। বন্ধুরা আমার, তাকে একটা অটো কিনে দেওয়া, অটোর চাবি শরীফের হাতে তখন দিয়ে দিল। শরীফ বলে বিনিময় নয় তো, টাকা না বিনিময় না, এটা আমি খুশি হয়ে দিলাম। একটু আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলুন তো রিজিক দেওয়ার মালিককে। চাঁদপুরের কথা, সিরাজগঞ্জ শহরে আজ থেকে 2 বছর আগে, 2 বছর এখনো পুরো হয় নাই, একজন রিক্সাওয়ালা, নামাজের রিক্সাওয়ালা, গরিব ভাইরা কান লাগাও। জোহরের নামাজের আজান হয়েছে, রিক্সাওয়ালা নামাজ বাদ দেয় না। উনি মসজিদে যাওয়ার সময় থেকে একটা পটলা পড়া আছে, মারোয়ার পটলাটা উঠায় নিচ্ছে, মসজিদে গেছে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর বাড়িতে এসে পটলা খুলে দেখে কয়েক লক্ষ টাকা। একটু মারহাবা বলেন না। রিক্সাওয়ালা আমার কাছে যেতে বয়ান করছে, হুজুর আমার ঘরের বেড়া নাই, বৃষ্টি আসলে টপটপ টপটপ করে পানি বলে। সারাদিন কোনদিন 300 টাকা ইনকাম করতে পারি, কোনদিন তাও হয় না। কোনদিন পেট ভরে খাইতে পাই, কোনদিন পেট ভরে খাইতেও পাই না। আমাকে বলুন, কিন্তু কোনদিন শেষ রাত্রি হলে আর চোখের মধ্যে ঘুম থাকে না। হকারি একজন বুজুর্গের মুড়ি ধরে নেই রিক্সাওয়ালা, এখনো বেঁচে আছে সিরাজগঞ্জ শহরে। আমি নাম বলতে চাই না, সহকার আমার কাছে নামাজ ছাড়া নামাজ পড়ি না। আমার বিবি এসে বলল ঘরের বেড়া নাই, টাকাগুলো দিয়ে ঘরটা ঠিক করেন। আমি তখন বললাম বিবি তুই কি আমাকে জাহান্নামে পাঠাতে চাস? আমি খেয়ানত করতে পারবো না রে বিবি, এটা আমার ইমানের বড় পরীক্ষা। ইমাম সাহেব বলেন ও রিক্সাওয়ালা ভাই, মাইকিং করেন কিংবা আপনি ফেসবুকে দিয়ে যান, মালিক অবশ্যই আসবে। আবার বলে বুঝুন মালিক একদিন ঠিকই আসলো। সবগুলো যখন টাকাগুলো বোঝাই দিলাম, মনে বলতেছে টাকা কেন দিলি তুই, কিন্তু আমার মনে একটা তৃপ্তি, একটা আনন্দ, আমি পরীক্ষায় পাস করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। ওই বান্ডিলের ভেতর থেকে 50,000 টাকার একটা বান্ডিল বের করে মালিক বলে রিক্সাওয়ালা ভাই এটা আপনার সততার পুরস্কার। রিক্সাওয়ালা তখন বলেছিল না, আরো যদি 10 দিন না খায় থাকি এই টাকা আমি নিব না। কেন নিবেন না? বলে টাকাটা যখন আমি উঠাই তখন একটা মনে মনে নিয়ত করেছি আল্লাহ যদি তেমন কোনো নেক আমল দেয়, ময়দানে আসলে যদি বিপদে পড়ে যায়, কোন আমল দিয়ে যদি আমি
আমি পার হতে না পারি, এই আমল দিয়ে যেন আল্লাহ আমাকে মাফ করিয়া দেয়। এক টাকা গ্রহণ করে নাই। আমি বললাম আপনার মনের কোন আশা? এক সপ্তাহ পরে হুজুর বলে আমার বলে হুজুর দোয়া করেন আমি উমরায় যাচ্ছি। টাকা কই পাইলেন? রিক্সাওয়ালা যেটা বলল আমি আশ্চর্য হয়ে গেলাম। রিক্সাওয়ালা বলে হুজুর আমি যেদিন থেকে রিক্সা চালানো করেছি ওই দিন থেকে প্রতিদিন কিছু টাকা জোগাই, কবে আমার 1,00,000 টাকা হবে তবে সেদিন আমি আমরা করতে পারবো। হুজুর কাউকে বলি নাই, আমি বলি না আমি তারা স্বামী খারাপ তাদা মাখের দমে আখের তাদা মাখের দমে ফারে রে মোবার والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলে সে অবশ্যই আল্লাহকে পেয়ে যাবে। আমার 1,00,000 টাকা পুরা হয়ে গেছে, হুজুর আমি উমরা করে আসছি। আমার বড় আশা ছিল গরিব মানুষ কোনদিন হজে যাইতে পারি কি আর না পারি, 7,00,000 টাকার মধ্যে আমি জোগাড় করতে পারবো না, পেটে উমরা করার জন্য মক্কায় গিয়েছিলাম। কলিজা ঠান্ডা হইয়া গেছে, আল্লাহ নবীর রওজা জিয়ারত করে দিলটা ঠান্ডা হয়ে গেছে। গরিব ভাইরা নিরাশ হবেন না, শত জানিয়ে জীবন যাপন করুন। বিরক্ত হচ্ছে? আল্লাহ তোমার কুদরতের খেলা কিছুই বুঝলাম না। ইহুদির বাচ্চা ইহুদি, তারে তুমি রুই মাছের মাথা খাওয়া মাবুদ। আর এই লোকটা একদিনের জন্য নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, তারে তুমি জয়তুলের তেলটা কেন খাইতে দিলে না? মাওলা যখন ডাক দিয়ে বলে ফেরেশতা শোনাও, যারা আমি রুই মাছের মাথা খাইতে দিলাম তার আমল নামার মধ্যে কোনো নেক আমল নাই, একটা নেকিও নাই, পুরা আমল নামা গুনাহ দিয়া ভরা। সামান্য একটা নেকি তার আমল নামায় আছে। আমি আল্লাহ চাই না আমার শত্রু আমার কাছে একটা নেক আমল নিয়ে আসুক। মরার সময় ওই মাছের মাথা খাইতে চাইছিল, আমি আল্লাহ জানলে তুই এই মাছটাকে পাঠায় দিয়া তার মনের আশা পূর্ণ করে দিলা, যাতে আমার বাংলা মরার সাথে সাথে জাহান্নামের আগুনে পুষতে পারে। যারে আমি জয়তুনের তেলটাও খাইতে দিলাম না, কিসের জন্য দিলাম না তা কি জানো? আমার ওই বান্দারা আমল নামার মধ্যে খালি নেকি আর নেকি, খালি নেকি আর নেকি। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিন্তু আমার এই বান্দারা আমল নামার মধ্যে শুধু একটা মাত্র গুনাহ, শুধুমাত্র কয়টা গুনাহ একটু জোরে বলেন? একটা গুনাহ। আমি চাই না আমার প্রিয় বান্দা আমার কাছে গুনার ময়লা নিয়ে হাজির হোক। এই জন্য মরার সময় আমি দুনিয়াতে কম কষ্ট বান্দারে দেই নাই। বান্দা না খায় থেকে রোজা রেখেছে তা আমাকে ভুলে নাই, বান্দাকে রোগ দিয়েছি, কষ্ট দিয়েছি, গুনাহ মাফ করায় দিয়া এখন আমার নামায় একটা গুনাহ বাকি আছে দেখা আমি বান্দাকে বেশি ভালোবাসি। এই জন্য মরার সময় তার আমল নামায় একটা গুনাহ দেখে আমি বললাম না আমার বান্দা গুনার ময়লা নিয়ে কেন আমার কাছে আসবে। জয়তুনের তেলটা ফেলে দেওয়াইলাম যাতে বান্দার মনে একটু হিট লাগে, একটু কষ্ট হয়। ওই কষ্টের কারণে আমার নামার থেকে আমি আল্লাহ ওই গুনাহটাকে মুছে দিলাম। আমার বান্দা মরতে দেরি, জান্নাতের দুয়ার খুলতে দেরি হবে না। এটা ছিল আমার মুকদ্দমা। ইমানদারের কোন লস আবু বকর মুরব্বিকে ডেকে আনলেন। কথাটাকে মনে আছে আপনাদের? মুরব্বিকে বললেন মুরব্বি আপনার এই মালাটা একটু কবে বানাইছেন? বলে এত এত তারিখে মালাটা বানাইছেন। আপনার কাছে রিসিভ আছে? হ্যাঁ রিসিভ আছে। ব্যাগের চেন জানিয়ে রিসিভ বাই করেছে। একটু শোনা জন্য বলেন না, একবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। নেন এই যে আপনার মালা না। 2 দিনের মনে হয় কয় বলুন না
في السلم كافة ওই ইমানদাররা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। খালি নামাজ পড়লেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। নামাজ আপনি ঠিকই বললেন, কিন্তু বেটির সম্পত্তিতে তার নামে লিখে দিলে আপনি কি মুসলমান হতে পারবেন? জোরে বলুন পারবেন? ঘুমের ট্যাবলেট খিলাইয়া বাপেকে অজ্ঞান করে পিটবে, ও ঘুমায় গেছে ঘুমের ট্যাবলেট। তুমি যে চিপটা নিলে তুমি না তবলিগ করো, মুসল্লি তুমি না পীরের বাড়ি করো, তুমি না জিকিরও করো, তুমি কোন আক্কেলে তোমার বাপকে অজ্ঞান করে তুমি টিকিটটা দিলে? বাপ তো জানে না, বাপের দোষ আসলে কেন? আবার কিছু বাপ আছে জানে কেন? ওর মহব্বত খালি বেটা উঠবে। আমি জিজ্ঞেস করলাম বেটা কেন মহব্বত কেন? ওরা কামাই করে খিলায়, বিটিরা কামাই করে খিলায়, ওরা খালি নিয়ে যায়। বেটির যেমন হক আছে বেটারও তেমন হক আছে, ঠিক না বেটা? আরে ভাই বেশি পাবে, ছেলে যদি পায় 50 বিঘা, ছেলে মেয়ে কি 50 বিঘা পাবে? কয় বিঘা পাবে? আল্লাহ তো নিজেই ভাগ করে দিয়েছে, তুই ভাগ করে দরকার না, তুই ভাগ করি বল। 100 বিঘা জমির মালিক আমার জানা মতে, একটা ছেলে 7টা মেয়ে, হয়তো তুই রাইছে 2 ভাগ করে। আমার একদিন বলে মারানা মেয়ে হলো আমার 7টা, ছেলে হলো 1টা, 100 বিঘা যদি আল্লাহর বন্ধনে বন্ধন করতে যায় আমার ছেলের না ঠকা হয়। আমি 100 বিঘার মালিক, আমার ছেলে যদি 80 বিঘার মালিক না হবার পরে কি করে রাস্তা? বলে আমি 60 বিঘা সম্পত্তি ছেলের নামে চুপ করে লেগে দিয়ে মহিলা যাবার চাই, তা করতে পারেন, তবে খুব আসামে মৃত্যু হবে না। আজরাইলের পিটুন থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত শাস্তি আছে। কে কার কথা শুনি? আমার হু হু করে চলে গেল, মরার পরে শুনি যে 100 বিঘার 80 বিঘা বেটার নামে লিখে দিয়ে বিধিকের নামে 20 বিঘা গেছে। পার হতে পারবে? তাহাজ্জুদ দিয়ে পার হওয়া যাবে? তাহাজ্জুদ দিয়ে আমরা দরজা বন্ধ করবেন, জান্নাতের কোয়ালিটি বাড়বে। দুখুলে জান্নাতের জন্য ঈমান শর্ত, ঈমানটাই তো শেষ এখানে। রাগ করতেছেন বলি আপনারা? রাগ করেন না বাবা। নামাজ রোজা যেমন ইবাদত, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও। কেমনে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়? ইতিকাদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, তাহযীব, আখলাক, এই 5 জিনিসের সমষ্টির নাম হলো ইসলাম। মুসলমানি বুয়াত গারদান নাহাদান, মুসলমানি বুয়াত গারদান নাহাদান, এনামে খুতবা দস্তে খাজা দাদান। মুসলমানি শুধু নামাজের নাম না, মুসলমানি শুধু রোজার নাম না, মুসলমানি বুয়াত গারদান নাহাদান, মুসলমানি কালের মধ্যে জোয়ান নেওয়ার নাম। কালের মধ্যে জোয়ান ছিলেন নাকি আপনারা? যে গরু কান্দের মধ্যে জোয়ান নেয় না, হালে জুড়ে দিয়ে শুয়ে পড়ে, হাল জুড়ে বলে দেওয়া শুয়ে পড়ে। বলদ গরু তো দুধ দিতে পারে না, যেই বলদ গরু দুধ দেয় না, হালও টানে না, মলম মারতে পারে না, ওই গরু দিয়ে আপনি কি করবেন? ওকে আপনি কসাইখানায় পাঠাবেন, ওকে জব করবেন, ওর গোস্ত বিক্রি করবেন। সে মুসলমান কান্দের মধ্যে জোয়ান নিতে চায় না, রোজার জোয়াল কান্দ দিতে চায় না, এবাদতের জোয়ান নিতে চায় না, লেনদেনের জোয়ান নিতে চায় না, মুআশিরাতের জোয়ান নিতে চায় না, আখলাকের জোয়ান নিতে চায় না। তোমার মতো বান্দার জন্য আল্লাহ বানায় রাখছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলা। সবগুলা ব্যাখ্যা দেওয়ার টাইম আমার কাছে নাই, আমি শুধু মুআমালাতের দিকে টাচ দেওয়ার জন্য আয়াতটা পড়ছিলাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ শেষ আয়াতের শেষে বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান কিন্তু তোমাদের পরিপূর্ণ মুসলমান হতে দিতে চাবে না, আপ্রাণ চেষ্টা করবে। শয়তানের অনুকরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একদিন আমারে জিজ্ঞেস করে এত ওয়াজ করেন, তার আল্লাহ শয়তানটা কেন বানাইলেন? শয়তান না বানালে তো পারতো, আমরা বদদৃষ্ট হতাম না। আচ্ছা
আপনাদের কাছে একটা কিচ্ছা করে বুঝাইলে একটু ভালো বুঝবেন। রাগ করতেছেন নাকি? নতুন বিয়া করছে, বউ এত লাজু, গায়ে হাতি দিবেন দেন, এক ছাদের উপরে শুনছে বসে, মাঝখানে চাদরের বালু দিয়েছে। কিসের বালু? কল বালিশ। নতুন স্বামী চিন্তা করে নতুন নতুন বিয়ে হয়েছে, আমিও কুমার, সেও কুমার, আমি বাকের ও বাকেরা, আর লজ্জা তো নারীর ভূষণ, হয়তো দুই একটা পরে ঠিক হয়ে যাবে। ওই চেহারায় একটু হেবা গোছেরা ছিল, হেবা বলুন তো, একটু বোকা গোছে, ওর যে দায়িত্ব পালন করে নাই না, লজ্জা পাইছে ঠাই, কালকে মনে হয় গায়ে হাত দেবেন, পরের দিনে আরো ফাঁকে হাত দিবেন, গাড়ি শিক্ষা দেয়। তখন শিক্ষা করলে তো ব্যাপার 7 দিন পরে তার দিয়ে জিজ্ঞেস করে, এ দাদা তোরা তো কুসুম টুসুম কিছু করিস না, আপনারা কি বুঝতে চান? ব্যবসায়ীতে বাইকে কুসুম টুসুম তো কিছু করো না। দাদি গোসলের কাম বলেছেন গোসল করবো, এমনি শীতের দিন কি গোসল করা না? কেন বলে না, ও আমার দেখারই পারে না, সুবারই দেয়। দাদি যখন শিখাই দিচ্ছে ওইভাবে যদি ছেলে বিয়ে করিস একদিন বউই থাকবে না তোর। তো বর চিন্তা করলো, দেখি আজকে একটা কিছু করা যায় কিনা। আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়ছে। আজকাল যে গায়ে ছাদ দিবে ঠিক হয়ে উঠে, মান সম্মান একটা ব্যাপার আছে বাবা, এমন কিচ্ছু করে তোর দেখি। ঠিক ওই দিন রাত 12টার সময় বেড়ার ঘর ছিল, বেড়া কেটে একটা চোর, ওই বেড়া কেটে মাথা ঢুকাই দিতে, চোরও কালো রাইতো কালো, চোর আমার মুখে লাগাইছে এই কালি। এখন দেখতে কি খুব ভয়ানক দেখা যাবে না? স্বামী তো ঘুমায় গেছে, কিন্তু বউ তো চেতন, বউ শুয়ে আছে পশ্চিম মুখে মুখ করে, আর স্বামী শুয়ে আছে পূর্ব দিকে মুখ করে। এখন যেদিকে মুখ করে শুয়ে আছে ওই দিকে চোর মাথা কাইতে ওই বেড়া কেটে ঢুকছে, চোর কিচ্ছু হয় না। বউ যেই তাকাইছে 4 চোখের মিলন হয়েছে, চোরের 2 চোখ আর কন্যার 2 চোখ। মেয়ে মানুষ চোরের দেখলে কি লীলায় তো দুটো মাথা তো ভয় পাইছে কি পায় না? সেই ভয় পাইছে মুসুর ঘুরে ওভাবে ফালাই দিয়া স্বামীর গলা ধরে। আমার নরম আর গরম উষ্ণ আলিঙ্গন পাইয়া স্বামীর চোখের ঘুম পড়ে গেল। কি ব্যাপার? মুসুর ঘুরে করে বিবি, কোন হুজুরের ওয়াজ শুনলে তুই এত ভালো হইয়া গেলি? আমি না যাচ্ছি তুই আমার গলা ধরলে। তখন বলে স্বামী আমার মহব্বত করে গলা ধরি নাই, ভালোবেসে গলা ধরি নাই, ভয়ে গলা ধরছি। কিসের ভয়? ওই দিক তাকায় দেখেন একটা চোর এই দিকে তাকায় আছে, ঘরে ঢুকলো বা স্বামী যখন তাকায় দেখে চোরও তাকায় আছে। তখন চোরকে বলে আসল কাম চোরের চালার আগমন শুভেচ্ছার স্বাগত। বিবি তখন থেকে বলে প্রাণের সামনে আমার চোর আমাদের শত্রু, তাকে আপনি সুস্বাগতম কেন জানান? স্বামী তখন বলে বিবি ওই চোর যদি না আসতেই পারে জীবনে তোর বুকের সাথে আমার বুকটা মিলতো না, তোর সাথে আমার মিলন হইতো না। আমি চোরকে স্বাগতম না জানাইতে পারে মুসলমান বন্ধুগণ, চোর যেমন শত্রু, চোর না আসলে বউটার স্বামীর সাথে মিলতো না। শয়তান আমাদের শত্রু, শয়তান যদি না থাকতো মাওলার সাথে আমাদের প্রেম হতো না, মহব্বত হতো না, ভালোবাসা হতো না। শয়তান আমাদেরকে মসজিদে আসতে দিতে চায় না, শয়তান আমাদেরকে লেনদেন ভালোভাবে করতে দেয় না। শয়তানের মাথায় লাথি মারিয়া নতুন বউ যেমন স্বামীর গোলা জড়িয়ে ধরেছিল, আমরা শয়তানের মাথায় শেষ রাত্রিতে লাথি মারবো। রাত যখন গভীর হয়ে যাবে, ফজর আযান যখন হবে, শয়তান তখন পাও টিপবে, আল্লাহ গো তবিলুন, রাত লম্বা আছে, কেবল আযান হয়েছে, আমাদের এখনো দেরি হয়েছে, ঘুমা ঘুমা, এরকম পাও টিপতে থাকবে। আপনি মাথার মাথা দিয়ে মাথার মধ্যে দিয়ে যখন থেকে আরামের ঘুম ঘুমান, সারা রাত যত আরামের ঘুম না হয়, ফজরের সময় সেই আরামের ঘুম ধরে। কথা না ঠিক না ব্যাটি? এই জন্য কবি আফসোস করে বলেছেন, লক্ষ কোটি মুদ্রা দেয়, লক্ষ কোটি মুদ্রা দেয় বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের সামানা।
কিন্তু যেদিন রাত পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বেচাইতে দারে ভাঙি কি সাজা অর্পণ রাজা, दारे प्राणी की सजा और पर न जा, निकियों से अपना सुनी घर सजा। कवि বলতেছেন তোমার অস্থায়ী মানে তুমি টাইলস দিয়ে সাজাইলা, অস্থায়ী বাড়িতে তুমি কত সুন্দর রং করলা, অস্থায়ী বাড়িতে পাঁচতলা বানাইলা, তোমার বিল্ডিং যদি 50 টাকা হয়, একদিন মাটির ঘরে তোমাকে ছোট হবে। বাড়ি সাজাইছো কিন্তু কবর সাজাইতে পারো নাই, বাড়ি কম করে সাজাও, কবর বেশি করে সাজাও। অজু করে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, দোয়া করে ঘুমাবেন, সূরা ফালাক সূরা নাস করে ঘুমাবেন, সূরা মুলক করে ঘুমাবেন, আচ্ছা ওই আয়াতুল কুরসি করে ঘুমাবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমাবেন। আপনার ঘুম হবে ইবাদত, একটু আল্লাহু আকবার বলেন না। এই জন্য কবি বলে ফজরের আযান শুনে, ফজরের আযান শুনে সারিয়ে ফুল বিছানা, ফজরের আযান শুনে সারিয়ে ফুল বিছানা, কবর যারা ঘুমিয়ে আছে তাদের রাত তো পোহায় না। ফজরের আযান যখন হয় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারতে ভয় লাগে রে মহম্মদ, ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাও, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারো হেঁটে হেঁটে মসজিদের দিকে যাও, মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করো, তোমার হাতে থাকবে ঈমানের ঝান্ডা। আল্লাহু আকবার বলেন। ফজর না পড়ে ঘুমায় থাকবা, বালা শয়তান ওয়ালা উঠুদিহি, কানের মধ্যে শয়তান পেশাব করে দেয়। আল্লাহর মুহাদ্দিসিন কেরাম বলেন বিশ্বাস না হয় ফজরের নামাজ কাজা করে ঘুমায় থাকার পরে 8টার সময় কাজের মধ্যে হাত দিয়ে দেখবা ভিজা ভিজা, এটা অন্য কিছু না, এটা শয়তানের পেশা। রাগ করতেছেন? কথা শেষ, 1 ঘন্টা হয়ে গেছে। আমার চাইতে অনেক বড় বড় বক্তা 40 মিনিট ওয়াজ করে গেলে তাদের কিছুই বলতে পারেন না। কথা বলে কথা কি এক্সেস পেলাম? এক্সেস বলুন শুনে টেহাও বেশি, ওদের টাইমও কম। আমাদের টেহা কম, ওদের টাইম বেশি। 3 ঘন্টা আগে নাইট চালিয়ে দেয়, জানেন না? মাইক ধরছি তো 3 ঘন্টা, টাকা কয় টাকা পাবে না, বুঝুন দেখা যাবে। আমাদের মুরব্বীরা বলছে না, দেখে না বরকত থাকতো না, সেখানে একটা সময় ছিল। এখন মোবাইল করে বলে বুঝুন আপনার ভিজিট সোশ্যাল নাম হয়েছে বক্তা, কথা বল না, একদিনে 3 জায়গার গাছ লাগে, 2 জায়গার দেয়, 1 জায়গা আর যাবার ঘর না তো মা বাবা করতে কেন বা এত টাকা কেন 3 লেবাস করা, একটা করে কম। ওগুলা করলে আমার দোষ, বলো তুই পারিস না দিকে করিস না, বলে হ্যাঁ আমি পারি না, আমি অসুস্থ, তোমার 3টা করো এত টাকা, একটা করো আখাদাই করো, 1 ঘন্টায় করো না। দেখা আল্লাহ মাফ করুন, আমিন বলেন। আবু বকর মনে আছে কথা? তাহলে শয়তানের দৃষ্টান্ত করছেন তো, সকালবেলা যদি এসে পাওয়া করতে শুরু করে একটা লাঠি মারবেন, ল্যাপটাকে ফালাই দেবে, ফালাই দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, মসজিদের দিকে যাবেন, আল্লাহর রহমত আপনার সাথে থাকবে, কামাইয়ের মধ্যে বরকত হবে। তোর কথা কোন ঠিক নেবেন? হাজী সাহেব যখন সব রিসিভ দেখায় দিচ্ছে তখন বললো না আপনার মারাটা ফেরত নেন। হাজী সাহেব ব্যাগের মধ্যে হাত দিয়ে 500 দিনার স্বর্ণের টাকা বের করে বলে ভাই নেন, এটা আপনার সততার পুরস্কার। আবু বকর বলে আমি তো দিন না খাওয়া, কিন্তু টাকা আমি নিতে পারবো না, তার কারণ মাথার মধ্যে টাকার বাক্স উঠাইছি আমি,
পুরস্কার পাওয়ার জন্য নয়, যেদিন কোন আমল দিয়ে আমি পার হতে পারবো না, আল্লাহ যেন এই আমলের ওসিলে আমাকে মাফ করে দেন। এই জন্য টাকাটা আমি উঠাইছি। আপনার মামা আপনি নিয়ে যান, টাকাও নিয়ে যান। হাজিদের সাথে উনি বিদায় হয়ে চলে গেলেন। জাহাজটা ভেঙে গেল, তখটা তুলে দ্বীপের মধ্যে যা একটা মসজিদে দাঁড়ায় গেল। সেই মসজিদের ইমাম সাহেব নাই, ফজরের নামাজের ইমাম ক্ষতি করার কেউ নাই। আবু বকর বড় সুন্দর কালি যাচ্ছিলেন, অনেকে বলল আপনি ইমামতি করেন। আবু বকরের কণ্ঠ শুনে সমস্ত মুসল্লিরা কয় আমাদের আগের ইমামের চাইতে ইমামের কেরাতি ভালো। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ইমামতি পাওয়া গেল, খাওয়ার ব্যবস্থা কে করলেন? বেতন হলো খাওয়ার ব্যবস্থা। 6 মাস না যেতেই বলে আপনার বউ আছে নাকি, বিয়ে শাদী করছেন? কয় না, নিজের পেটের ভাতে তো গাইতে পারে না, বউ ভাত কোন জায়গার থেকে। মহল্লায় একজন হাজি সাহেবের একটা মেয়ে আছে, খুব সুন্দর। হাজি সাহেবই প্রস্তাব দিচ্ছে আপনার সাথে মেয়ে বিয়ে দিতে চায়। ভালোই হলে তাহলে মেয়ে কি পর্দা নিশিন? বলো হ্যাঁ পর্দা নিশিন। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বউ ঘুমটা দিয়ে বসে। হেজাবে নূর সাদার পরে সব হার নবী মানাত, আগান মানাত সবে মানাত, সবে দিগার নবী মানাত। বলো ঘুমটা দিয়ে বসে। ঘুমটা কেনা যাই মাত্র তুলল, একবার বিবির চেহারার দিক তাকায়, আর বিবির গলার মালার দিকে একবার তাকায়, খালি মালার দিকেই তাকায় আছে। বিবি তখন বলে প্রাণের স্বামী আমার, আজকে হলো খুশির দিন, আনন্দের দিন, আমাকে না দেখে মালার দিকে কি দেখেন? তখন আবু বকর বলে আমি আল্লাহর কুদরতের খেলা দেখতে পাচ্ছি। সে মালা পাইছিলাম পড়িয়া, ওই মালা দেখি তোমার গায়ে কেমন করে। তখন বলে স্বামী আরো আশ্চর্যের খবর, যে মুরব্বী আপনাকে 500 টাকা দিতে চাইছিল, ওই মুরব্বী অন্য কেহ নয়, উনি আমার বাবা হাজী সাহেব। আমার দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আসতে পারবো, কথা বলতে পারবো, এটা 1 মাস আগেও তো আমার জানা ছিল। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ, কথা বলতে কষ্ট হয়। আমি গত মাসের 14 তারিখ থেকে প্রোগ্রাম শুরু করেছি। আজকে ডিসেম্বর মাসের কত তারিখ? 16 তারিখ। এবং চলবে রমজান আগ পর্যন্ত। যদি দোয়া করেন আপনারা, দোয়া করবেন তো আমার জন্য, আল্লাহ যেন সুস্থতার জীবন দান করেন। আরো জোরে করেন না আমি, আল্লাহ যেন আমলি জিন্দেগি দান করেন। আল্লাহ প্রত্যাশা সকলকেই মাফ করুন। আবার বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিলটা বড় সুন্দর মাহফিল, কোনো কালেকশনের ঝামেলা নাই। ছেলেরা আমার বাড়ি গিয়েছিল, বললো হুজুর আমরা ছোট্ট একটা গ্রাম, আমরা কোনো কালেকশন নাই, আমরাই কয়েক ঘর মানুষ মিলে করি। বন্ধুরা আমার এই গেটটা খালি ছিল, গেটটা ওরা নিয়ে নিল, আসলাম, খুশি হইলাম। আমি তো আপনাদের একবারে নতুন মানুষ না, আমি তো পুরান মানুষ, কথা কম না। আমাকে দেখে নেয় এমন মুরব্বী কমই আছে, তবে ইয়ং জেনারেশন আমাকে চেনে না। কারণ এলাকায় তো অনেক দিন আগে আসছে। অবশ্য আলিমপুর মাদ্রাসায় কত বছরের আগের বছর দাওয়াত দিচ্ছিল, গত বছর দাওয়াত পাই নাই, এবছর তো আর যাই নাই। এবছর বক্তা দিয়েই বোঝায়, বড় বড় বক্তা আছে। ভাই না আমার রিজিক তো কম করবে, হারিসুল মাহরম। যাই হোক, আমরা ক্ষুদ্র মানুষ, খেদমতে আছি। আজকে আমার মাদ্রাসায় মাহফিল, আমি এসার পরে সেখানে বয়ান করছি, আধা ঘন্টা 15 ঘন্টা কথা বলছি। এই সুযোগে আসলে ডেট খালি ছিল না, এনারা বললো যদি এই দিনই দেয়। তাই আমি বললাম তবে আমাকে এসার পরে একটু মানে কথা বলার সুযোগ দাও, বক্তাও বেশি আছে। বাইরে আমার এই জন্য আসতে পারলাম। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে সুস্থতার জীবন দান করেন, সবাই যেন আমিন। আমি অনুরোধ করবো আজকের দোয়াটা সাত করলে ভালো। আমি অসুস্থ লোক না,
সভাপতি কে? আমি কি নাম? আপনি দোয়া করুন। সাংঘাতিক কথা কইছে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آتنا في دار دنيانا حسنة آتنا في دار عقبانا حسنة مغفر الله لهم عند الفتور لك خطفا مدعيلا تقنطي رب العالمين কিছু মুরব্বীদেরকে সাথে ধরে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে দোকানে হাত তুলেছি। এমন একটা সময় যে সময় বাংলাদেশের সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি তো একটা মুহূর্তের জন্য তোমার রহমতের রাজই বন্ধ করো না। हर खरीदने के तू तैयार है, हर खरीदने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। तू कादिर है कि जो चाहे करे, तू कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे जैसे चाहे ना दे। तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। तेरे दरबार या अल्लाह আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করিয়ে দাও। মাবুদ শয়তান বানিয়ে রাখছো। শয়তান তো আমাদেরকে জান্নাতে যেতে দিতে চায় না, জাহান্নামে নিতে চাও। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো। আমার তুমি যদি আমাদের মহা পরীক্ষা করো না কেউ পাশ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বিনা পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে যখন আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের কারো মা কারো বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, লাভ নাই কিছু নাই। আল্লাহ আমাদের মা বাবার কবর গুলা বেহেশতের বাগান বানায় দাও। ও আল্লাহ এমন কোনো দিন নাই যেদিন রব্বুর হামহুমা বলি না। জানি না মাওলা কোন সময় জমিনটা বন্ধ হয়ে যাবে, জানি না মাওলা কোন দিন থেকে আর কথা বলতে পারবে না। মাবুদ যেদিন দুনিয়ার থেকে চলে যাব সেদিন আমার শ্রোতাদের হাত, আমাদের ছেলেমেয়েদের হাত, আমাদের সাকিরদের হাত এমনি করে উঠাবার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। ওস্তাদদেরকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। আমার এই শ্রোতাদের সাথে যদি আর কোনোদিন আমার সাক্ষাৎ না হয়, জান্নাতের বাড়িতে আরেকটা বার একটু দেখা করে মরণ কেন জবান থেকে জারি করি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।